আসসালামু আলাইকুম। পরিসংখ্যান প্রথম পত্র ক্র্যাশ কোর্সের আজকের ক্লাসে সবাইকে স্বাগত। আজকের ক্লাসে আমরা তৃতীয় অধ্যায় কেন্দ্রীয় প্রবণতা থেকে এই অধ্যায়ের যে গ্রাফগুলো আছে সেই গ্রাফগুলো দেখার চেষ্টা করব। ১ নাম্বার গ্রাফ হইতেছে আমাদের আয়ত লেখো। তারপর আমরা দেখব হইতেছে গণসংখ্যা বহুভুজ। তারপর আমরা ৩ নম্বরে দেখব হইতেছে অজীব রেখা। এই কয়েকটা মানে এই ৩টা চার্ট বা গ্রাফ আমরা দেখব। তাহলে প্রথমে আমরা আসি আয়তলেখ এবং গণসংখ্যা বহুভুজের জন্য। আমরা আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে একটা এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ধরে নিলাম আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, আর তার পরিপ্রেক্ষিতে আমাদের গণসংখ্যা দেওয়া আছে। শ্রেণীব্যাপ্তি কেমন দেওয়া আছে? ১০ থেকে ১৫, ১৫ থেকে ২০, ২০ থেকে ২৫, তারপর ২৫ থেকে ৩০, এটা হইতেছে ৩০ থেকে ৩৫, এরকম দেয়। আর গণসংখ্যা এরকম দেয়া আছে 5, এটা হচ্ছে 5, এটা 10, এটা হইতেছে 15, এটা হইতেছে 12, এটা হইতেছে 8। তার জন্য আমরা এখানে সলিউশন করব। সলিউশনটার মাধ্যমে আমরা দুইটা গ্রাফ বের করবো, একটা হইতেছে আয়তলেখ আর একটা হইতেছে গণসংখ্যা বহুভুজ। এখন এই যে ফার্স্টের যে গ্রাফটা, এইখানে আমরা করবো হইতেছে আয়তলেখ, আর এই যে সেকেন্ড যে গ্রাফটা, এই সেকেন্ড গ্রাফে আমরা করবো হইতেছে গণসংখ্যা বহুভুজ। এটা করব আমরা। তাহলে সলিউশনের জন্য আমরা এখানে আগের আমাদের শ্রেণীব্যাপ্তি, এখানে আমাদের একটা পার্ট দরকার, সেটা হচ্ছে মধ্যবিন্দু বা মধ্যক দরকার, আর হইতেছে গণসংখ্যা দরকার আমাদের এই দুইটা চার্টের জন্য। যদি আয়তলেখ বের করতে চাই তাহলে এই যে শ্রেণীব্যাপ্তি আর গণসংখ্যাই এনাফ, এই দুইটা চার্টই এনাফ। আর গণসংখ্যা বহুভুজ বের করতে গেলে আমাদের এক্সট্রা ভাবে মধ্যকটা বের করা লাগে। তাহলে এখানে কত আছে? ১০ থেকে ১৫, ১৫ থেকে ২০, ২০ থেকে ২৫, ২৫ থেকে ৩০, ৩০ থেকে ৩৫, এটা আছে। আর গণসংখ্যা কি দেয়া আছে? ৮, ১২, ১৫, ১০, তারপর হইতেছে ৫। এখন মধ্যক আমরা কিভাবে বের করি? মধ্যক বের করি এই যে শ্রেণীর দুইটা যোগ করে ২ দিয়ে ভাগ করে দিই। তাহলে এটা পাবো ১২.৫, এটা পাবো ১৭.৫, এটা ২২.৫, এটা পাবো হইতেছে ২৭.৫, ২৭, আর হইতেছে ৩২, 32.5, এটা পাইলাম। এখন এখান থেকে প্রথমে আসি হইতেছে আমাদের আয়তলেখ অঙ্কন করার জন্য। আমাদের এখানে শ্রেণীব্যাপ্তি কত থেকে শুরু হয়েছে? ১০ থেকে শুরু হইতে। তাহলে আমরা এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি নিব, আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিব। তাহলে প্রথমে আসি হইতেছে এখানে ১০, এখানে আছে ১০, ১০ থেকে কত আছে? ১০ থেকে এখানে ধরে নিলাম ১৫, তারপরে আছে কত? ১৫ থেকে ২০, তারপর আছে ২০ থেকে ২৫, তারপর আছে ২৫ থেকে ৩০, তারপর আছে ৩০ থেকে ৩৫। আর গণসংখ্যা আমরা ধরে নিলাম এখানে আমরা ধরে নিলাম ৫, এখানে ধরে নিলাম আমরা ১০, এখানে ধরে নিলাম আমরা ১৫, এখানে ধরে নিলাম আমরা ২০। আমাদের গ্রাফ পেপারে চার্ট লেখা থাকবে, ওই অনুসারে আমরা কাউন্ট করে নেব। আর এইটা হচ্ছে আমাদের মূলবিন্দু ও। এখন আমাদের ১০ থেকে ১৫ ঘরের জন্য আমাদের গণসংখ্যা কত? ৮। তাহলে আমরা গুনে গুনে ধরলাম যে এইখানে ৮ আছে। তাহলে এই বরাবর এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু বসায়ে এই ঘরের জন্য এইভাবে আমরা এটা মিলাই দেব। এভাবে মিলাই দেব। তারপর ১৫ থেকে ২০, এই ঘরের জন্য কত আছে? ১২। ধরলাম আমরা যে এইখানে আমাদের ১২ আছে, তাহলে এইখানে ১২। তাহলে যে এই দুইটা মিলে জাস্ট এটা মিলাই দেব ১৫ থেকে ২০-এর জন্য। তারপর ২০ থেকে ২৫ জন্য কত আছে? ১৫। তাহলে এই যে এইখানে ধরে নিলাম ১৫ আছে, এই যে ১৫, এই ১৫, এটা মিলে জাস্ট আমরা স্কেল দিয়ে এগুলা দাগ টেনে দেবো। তারপর এটা কত আছে? ১০। তারপরে এই যে ১০ ধরে নিলাম আমরা, এই ঘর বরাবর আছে ১০, তাহলে যে এইখানে একটা ১০, আর এই যে এইখানে ১০, তাহলে এইটা মিলাই দিলাম। তারপর হইতেছে স্কেল দ্বারা টান দিয়ে দেবো। তারপর লাস্টে কত আছে? 5। তাহলে এই যে আছে 5, এখানে একটা 5, এখানেও 5, জাস্ট আমরা মিলাই দিলাম এই। তাহলে এইখানে যে চার্টটা পাইলাম, এইটাই হইতেছে আমাদের আয়তলেখ। আর এইখানে আমাদের যেহেতু 0 থেকে শুরু হয় নাই, এখানে আমরা একটু ভাঙা চিহ্ন ব্যবহার করবো এরকম। আর এটা লেখাটা কিরকম হবে আমি বলি, তোমরা একটু সাথে সাথে লিখে নাও। এটা লেখাটা হবে এরকম: সব কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি এবং ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা নিয়ে আয়তলেখ অঙ্কন করা হলো। এখানে 0 থেকে 10 পর্যন্ত অথবা ও থেকে 10 পর্যন্ত
ভাঙা চিহ্ন ব্যবহার সরি, এখানে এভাবে হবে 0 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো আছে বোঝাতে ভাঙা চিহ্ন ব্যবহার করা হয়েছে। আর এক্স অক্ষ বরাবর প্রতি ক্ষুদ্রতম গড় সমান সমান 1 একক ধরা হয়েছে, আর ওয়াই অক্ষ বরাবরও প্রতি ক্ষুদ্রতম বর্গ ঘর সমান সমান 1 একক ধরা হয়েছে। এটা তোমরা তোমাদের ইচ্ছাধীনভাবে ধরতে পারো। 2 ঘর সমান সমান 1 একক ধরতে পারো, 3 ঘর সমান সমান 1 একক ধরতে পারো। তোমাদের ইচ্ছা অনুসারে যখন যেটা সুবিধা হয় সেটা ধরে নিবা। এভাবে লেখাটা। আর গণসংখ্যা বহুভুজটা কেমন? বহুভুজটাও সেম, একই রকম, তো একটু গ্রাফটার চেহারাটা একটু অন্যরকম হবে। আমরা আগের মতোই এক্স অক্ষ বরাবর আমরা নিব হইতেছে শ্রেণীব্যাপ্তি, আর ওয়াই অক্ষ বরাবর আমরা নিব হইতেছে গণসংখ্যা। এখানে শুরু হবে 10 থেকে শুরু, এখানে হইতেছে 15, তারপর হইতেছে 20, তারপর হইতেছে 25, তারপর হইতেছে 30, তারপর হইতেছে 35। আর এখানেও আমরা আগের মতো লিখে দিলাম, এটা হবে 5, এটা আমাদের 10, এটা হইতেছে আমাদের 20, সরি এটা হইতেছে 15, এটা হইতেছে 20, এরকম। এখন এখানে আমরা আয়তলেখাতে কি দুইটা মানে একদম প্রান্তবিন্দু গুলোতে বসাইছিলাম, আর এখানে বহুভুজের জন্য আমরা যে মধ্যক বের করে রাখছি, মধ্যক বরাবর আমাদের গণসংখ্যাটা বসবে। যেমন এই যে 10 আর 5 15 মাঝে এইখানে আছে 12.5, এই 12.5 বরাবর এটা গণসংখ্যা কত? 8। তাহলে এখানে আমরা লিখবো হইতেছে যে 8 বরাবর একটা বিন্দু দেবো। ধরলাম এইখানে 8 আছে, তাহলে 8 বরাবর একটা বিন্দু দিলাম। তারপর আমাদের 15 থেকে 20 এর জন্য 12, তাহলে এই যে মাঝ বরাবর ধরে নিলাম এইখানে 12 আছে। তারপর 20 থেকে 25 এর জন্য 15, ধরে নিলাম এখানে 15 আছে, এই যে মাঝ বরাবর বসাই দিলাম 15, এই যে এই ঘরের মাঝ বরাবর। এরপর এই ঘরের মাঝ বরাবর 10, এই যে এইখানে আছে হচ্ছে 10। তারপর এর লাস্টের জন্য 5, এই যে এই ঘরের বরাবর আমরা বসিয়ে দিলাম 5। তারপর জাস্ট স্কেলের মাধ্যমে এই যে এইটা আমরা মিলাই দেব, এই বিন্দু, এই বিন্দু, তারপরে এই বিন্দু, এই বিন্দু, এরপর এই বিন্দু, আর লাস্টে আমরা এই বিন্দু মিলাই দেবো। তাহলে এখানে এইটা যেটা পেলাম এইটাই হইতেছে আমাদের গণসংখ্যা বহুভুজ। আমাদের যদি এক্সামে টাইম থাকে তাহলে আমরা কি করে দেব, এই যে এইগুলাকে একটু স্কেচ করে দিব পেন্সিলের মাধ্যমে, যে একটু স্কেচ করে দিব পেন্সিলের মাধ্যমে। আর আগের মতো এখানে ভাঙা চিহ্ন ব্যবহার করব, আর এইটার লেখাটা আমার লেখার মতোই হবে, একদম সেম টু সেম। তাহলে এই ছিল আমাদের আয়তলেখ আর গণসংখ্যা বহুভুজ। এখন আসি হইতেছে আমাদের লাস্ট গ্রাফ, সেটা হইতেছে আমাদের অজীব রেখা। তা অজীব রেখার জন্য আমরা আগের মতো ধরে আমাদের কোশ্চেনটা নিয়ে নিই। শ্রেণীব্যাপ্তি আমাদের কাছে 10 থেকে 15, তারপর 15 থেকে 20, 20 থেকে 25, তারপর 25 থেকে 30, 30 থেকে 35, এটা আছে আমাদের। আর এর জন্য আমাদের গণসংখ্যা দেয়া আছে এরকম যে এটা আছে 8, 12, এটা আছে 15, এটা আছে 10, এটা হইতেছে 5। আর এখানে আমরা সলিউশনের জন্য এটার চারটা হবে এরকম, এটা চারটা একটু আলাদা হবে। এখানে আমাদের শ্রেণীব্যাপ্তি হবে এইটা, তারপর এইটা হবে হচ্ছে আমাদের গণসংখ্যা, আর এইটা হবে হইতেছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এটা এটা ছিল আমাদের 10 থেকে 15, এটা হইতেছে 15 থেকে 20, এটা 20 থেকে 25, এটা 25 থেকে 30, আর এটা হইতেছে 30 থেকে 35, এরকম। আর গণসংখ্যা কি কি আছে? 8, 12, 15, 10, 5। এখন ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে বের করব? প্রথমটা ঠিক আছে, এরপর আমরা জাস্ট পরেরটার সাথে যোগ করে দিব। যেমন 8 আর 12 এটা যোগ করে দিলে আমাদের হয় 20। এই 20-এর সাথে আমরা আবার 15 যোগ করে দিব, হবে 35। 35-এর সাথে আমরা আবার 10 যোগ করে দিব, তাহলে হবে 45। 45-এর সাথে আমরা আবার 5 যোগ করে দিব, তাহলে হবে 50। এখন আমরা কি করব? অজীব রেখাটা কিভাবে আঁকবো? আচ্ছা, এটা লিখে দিই, এটা হইতেছে অজীব রেখা, অজীব রেখা। আচ্ছা, এখানে আমরা এক্স অক্ষ বরাবর নিব হইতেছে শ্রেণীব্যাপ্তি, আর ওয়াই অক্ষ বরাবর নিব হইতেছে ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যাটা নিব। তাহলে এখানে আমরা ধরে নিই যে এখানে আছে, এখানে ধরলাম আমরা 5, এখানে আমরা ধরলাম 10, তো এখানে ধরলাম 15, এখানে ধরলাম 20, এখানে নিলাম আমরা 25, এখানে নিলাম হইতেছে আমরা 30, এখানে আমরা 35, এখানে 40, তারপর এখানে হইতেছে আমাদের 45, আর এখানে হইতেছে 50। যেহেতু সর্বোচ্চ 50 পর্যন্ত আছে, আমরা 50 পর্যন্তই রাখলেই হয়, আমরা একটা এক্সট্রা নিয়ে নিই আর কি। আর শ্রেণীব্যাপ্তি 10, তারপর হইতেছে 15, 20, 25, 30, 35। এখন এটা আমরা কিভাবে বসাবো? আমরা বসাবো হইতেছে এইভাবে, যে আমাদের প্রথম ঘরের জন্য গণসংখ্যা কত দেয়া আছে? ক্রমযোজিত গণসংখ্যা 8,
তাহলে প্রথম ঘরের লাস্ট বিন্দু 10 থেকে 15 লাস্ট বিন্দু কত? 15তে এই লাস্ট বিন্দুতে যে আমরা 8-এ যে একটা বিন্দু বসাবো, তাহলে হবে এখানে 8 আছে, তাহলে যে এই ঘরের লাস্টে যে আমরা একটা বিন্দু বসাইলাম। তারপরের জন্য ঘরের জন্য কত আছে? 20। তাহলে যে এই এই ঘরের লাস্টে যে 20 ধরলাম এখানে 20 আছে, তাহলে এইখানেও এই যে এইটা হইতেছে এই ঘরের লাস্ট, তাহলে এই আমাদের 20। তারপরেরটার জন্য কত আছে? 35। তাহলে এই যে এই ঘরের লাস্টে যে আমরা 35 বসাবো, এই যে 35, আর এই ধরে নিলাম এইখানে আমরা ঘরটা লাস্ট। আমাদের ছক কাগজ যখন আমরা গ্রাফ পেপার যখন ইউজ করবো, তখন তো আমাদের ছক টানা থাকবে, তখন আমাদের বসাইতে আরো ইজি হবে। তারপরের জন্য ঘরের জন্য কত আছে? 45। তাহলে এই যে আমরা এইখানে আছে 45, আর এই ঘরের লাস্ট ধরে নিলাম এইখানে আছে। তারপরের ঘরের জন্য আছে 50, এই যে 50। তারপরের ঘরের জন্য এই যে এইখানে 50, আর নিচে এই ঘরের লাস্ট বরাবর 50 ধরলাম, এইখানে 50 আছে। তারপর আমরা জাস্ট এই ইয়ার মাধ্যমে, এই স্কেলের মাধ্যমে এগুলা জাস্ট যোগ করে দেবো, এই তারপরে এই, অথবা ফ্রি হ্যান্ডেও আমরা যোগ করতে পারি। এই তুমি খালি হাতে আঁকতেছি, এর জন্য এটা একটু মানে দেখতে অসুন্দর দেখা যেতেছে, তোমরা যখন পেন্সিল দিয়ে আঁকবো তখন এটা অনেক সুন্দর হবে। তাহলে এইভাবে আমরা আঁকবো, আর এইখানে আমরা জাস্ট ভাঙা চিহ্ন দিয়ে দিব। শেষ, আমাদের অজীব রেখা অঙ্কন করা শেষ। লেখাটাও আগের মতোই হবে, শুধু পার্থক্যটা হবে এরকম, আমরা এর আগে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি নিয়েছিলাম, এখানেও শ্রেণীব্যাপ্তি, শুধু পার্থক্য হতেছে এরকম যে ওয়াই অক্ষ বরাবর এর আগে ছিল আমাদের গণসংখ্যা, এখানে আমরা ওয়াই অক্ষ বরাবর নিচে হইতেছে ক্রমযোজিত গণসংখ্যা। এই তাহলে এই ছিল আমাদের কেন্দ্রীয় প্রবণতা চ্যাপ্টার নিয়ে আলোচনা। তাহলে আমাদের এই চ্যাপ্টার এখানেই ক্লোজ হইল। নেক্সট ক্লাস থেকে আমরা পরবর্তী অধ্যায়ে চলে যাব। তাহলে সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।